নমস্কার। বর্তমান বাংলাদেশে একটা বাক্য খুব বেশি শোনা যায়। সে বাক্যটি হচ্ছে সব শেষ। সব শেষ হয়ে গেল। গার্মেন্টস শিল্প শেষ হয়ে গেল, ক্রিকেট খেলা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, বিদেশে বিদেশে ম্যান পাওয়ার পাঠানো অর্থাৎ জনশক্তি পাঠানো শেষ হয়ে গেল, গণতন্ত্র শেষ হয়ে গেল, রাজনৈতিক অবস্থা শেষ হয়ে গেল, মুরব্বীদের প্রতি সম্মান দেওয়া শেষ হয়ে গেল, গালিগালাজ বৃদ্ধি পেল। অর্থাৎ সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আমরা অনেকে হাঁটতে যাই, অনেকে অনেকে সকালের বাতাস, প্রকৃতির খোলামেলা বাতাস, ফুলের সৌরভ মাখা স্নিগ্ধ বাতাস হাঁটার মাধ্যমে উপভোগ করতে যাই আমরা, অর্থাৎ ব্যায়াম করতে যাই। এরপর আমরা ব্যায়াম করার পরে বাসায় এসে যার যার প্রয়োজনীয় কাজ সেরে পেশাগত কাজে আমরা যোগ দিতে যাই। কেউ অফিসে যাই, কেউ চাকরি করার জন্য অফিসে যাই, আবার কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসায়িক স্থানে যাই। অর্থাৎ যে যেখানে যার প্রয়োজন সে সেখানে আমরা যাই। লক্ষ্য করবেন আপনারা বা আমরাও লক্ষ্য করছি, প্রায় শোনা যায় চার দোকান থেকে শুরু করে ব্যবসায়ী কেন্দ্র, সেলুন, এমনকি যে যেখানে চাকরি করছি শোনা যায় সব শেষ হয়ে গেল। এই কথাটা খুব বেশি শোনা যাচ্ছে। আপনারা কতটুকু এই কথাগুলো শুনছেন, কেন শুনছেন সব শেষ হয়ে গেল, এই কথাগুলো কেন আমাদের কানে আসছে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে বা কমেন্ট বক্সে জানাবেন বলে আশা রাখছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছে 17 মাসের বেশি সময়। এই সময়ের ভিতর বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে যা অনাকাঙ্ক্ষিত, মানুষ আশা করে নাই। মানুষের আশা অনেক কিছু ছিল, একটা সরকার পরিবর্তনের পর অন্য সরকার আসবে, হয়তো অনেক ভালো ভালো কিছু হবে, কিন্তু সেখানে মানুষ দেখছে ক্রিকেট খেলা শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংসের দিকে, গার্মেন্টস শিল্প শেষের দিকে, বিদেশে মানুষ পাঠাতে পারছে না, অর্থাৎ ম্যান পাওয়ার পাঠানো যাচ্ছে না। সব কিছু মিলে সরকারের বিভিন্ন কার্যক্রমের জন্য মানুষ সব জায়গায় এখন একটা কথা বলছে, সব শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।